হ্যালো, ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন A to Z এবং ক্রিয়েট করার পরে এই ফেসবুক পেজটি মনিটাইজিং এর জন্য কিভাবে সেট আপ করবেন আর কিভাবে আপনারা পেজটির কোয়ালিটি এবং ইলিজিবিলিটি এগুলা চেক করবেন। কারণ আপনার পেজ কোয়ালিটি ভালো না হলে, ইলিজিবল না হলে আপনারা কখনোই ভিডিও পেজে অ্যাড চালিয়ে ইনস্ট্রিম অ্যাড চালিয়ে আর্ন করতে পারবেন না। সো আর্ন করার ক্ষেত্রে আপনার কিছু সেট আপ আছে, কিছু রুলস আছে, এইগুলা আমি আজকের ভিডিওতে ডেসক্রাইব করবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে আপনারা একটি ফেসবুক পেজ মনিটাইজিংয়ের জন্য সেট আপ করবেন এবং ক্রিয়েট করবেন। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনি মিস করবেন না। ধন্যবাদ। ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখা দিব কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সো ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক অপশান থেকে ফেসবুক পেজে। ওখানে গেলে এই যে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ পেজ, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি ক্রিয়েট এ নিউ পেজ। এখন আপনি চলে আসলেন মানে ডেসক্রিপশানে, এখানে পেজের প্রথমে যেটা দরকার হবে আপনি পেজের একটা রিকোয়ার্ড নাম দিবেন। আমি এই পেজটির নাম দিচ্ছি টেস্টিং পেজ। সো এই পেজটির নাম আমি দিলাম টেস্টিং পেজ। আপনারা বুঝতে পারছেন ক্যাটাগরি, আমি যদি এটা ভিডিও ব্লগ দিতে চাই বা বিজনেস, আপনি এখানে ক্যাটাগরি দিতে পারবেন। আমি এখানে দিব ভিডিও ক্রিয়েটার। আচ্ছা, ভিডিও ক্রিয়েটার এই যে চলে আসছে। এখানে আপনাদের পেজের রিকোয়ারমেন্টস অনুযায়ী নামটা অ্যাড করবেন। সো আমি ভিডিও ক্রিয়েটার দিয়ে একটা পেজ বানাচ্ছি। দিস পেজ, এখন এখানে ডেসক্রিপশন আমাকে দিতে হবে। দিস পেজ ইজ লাইক this page is created to make a test video. That's it. আপনারা আপনাদের পেজের ডেসক্রিপশনটা এখানে লিখে দিবেন। আপনাদের যেই বিজনেস ভিডিও পেজ হতে পারে, আবার আপনাদের যে কোনো বিজনেস, সো এখানে রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা ফিল আপ করে যাবেন। আমার তো মনে হচ্ছে এখানে এখন আমি ক্রিয়েট পেজ দিলেই আমার এই পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট এখানে আরও অনেক কিছু আছে, লাইক গেমিং, অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। এটা কি ই কমার্স ওয়েবসাইট হতে পারে। এই যে দেখেন ই কমার্স ওয়েবসাইট, মেন্স ক্লোদিং, উইমেন্স ক্লোদিং, মোটরসাইকেল পারফিউম, পারফরমেন্স ইভেন্ট ভেন্যু, আপনার নানান ধরনের মানে ক্যাটাগরিটা আপনি আপনার মন মতো করে আপনার পেজটা যেই ক্যাটাগরিতে পড়বে সেটাই সেট আপ করে নেবেন। দেন ক্রিয়েট এ পেজ, আমি এখানে এখন ক্রিয়েটে দিলেই এই পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন আপনি আসবে এই পেজটা ক্রিয়েট করার পরে এখানে আপনি ফটো অ্যাড করবেন, কাভার ফটো অ্যাড করবেন, প্রোফাইল পিকচার অ্যাড করবেন। আমি আপনাদেরকে আমার একটা এক্সিস্টিং পেজ থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। কন্টিনিউ। এক্সিস্টিং পেজ, চাঁদপুর টু ইংল্যান্ড পেজ। এই পেজটা আমি 1 মাস এখনও হয়নি ক্রিয়েট করেছি, বাট আপনারা দেখুন এই পেজটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, এটার ভিতরে যাচ্ছি। তো আপনার এই চাঁদপুর টু ইংল্যান্ড পেজটা আমি ক্রিয়েট করেছি, এটার সম্পূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি। সো এখনও তারা আমাদেরকে নতুন পেজ হিসাবে আমাকে টিপস দিচ্ছে যে কীভাবে আমি পেজটাকে ইমপ্রুভ করতে পারি। সো এই যে দেখুন আমি এখানে একটা ভিডিও পোস্ট করেছি, সবগুলা রিকোয়ার যতগুলো ফিল্ড আছে, এই যে অ্যাবাউট মাই পেজ আমি এখানে দিয়েছি, ওয়েবসাইট দিয়েছি, আমার ইউটিউব, আমার ইমেল অ্যাড্রেস। আই ডিডন্ট গিভ এ ফোন নাম্বার, বাট ফোন নাম্বার দেওয়াটা অনেক সময় অবাঞ্ছিত কল আসে ফোন নাম্বার দিলে। এই যে আপনারা টাইমলাইন, আমি প্রত্যেকটা ফিল্ডস আমি ফিল আপ করার চেষ্টা করেছি, আই থিঙ্ক অ্যান্ড ডিড ইট। সো আপনারাও ঠিক এইভাবে চেষ্টা করবেন যে আপনাদের পেজের প্রত্যেকটা ফিল্ডস যেন ফিল আপ করা থাকে। এই যে আমার মানে পেজটার একটা শর্ট নেম, এটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে চাঁদপুর টু ইংল্যান্ড, সব স্মল লেটার অ্যাট চাঁদপুর টু ইংল্যান্ড ভিডিও ক্রিয়েটার। সো দিস ইজ মাই পেজ। সো এই পেজটা এখনও 4 সপ্তাহ হয়নি, 4 সপ্তাহ পরে কিন্তু নর্মালি মনিটাইজিংয়ের জন্য সো আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে পেজের আপনি পেজটাতে ঢোকার পরে ডেস্কটপ থেকে আপনারা লগ ইন করবেন এইসব পেজের কাজ করার জন্য, তাহলে খুবই ভালো। মোবাইল থেকে অনেক সময় সবগুলো অপশান থাকে না। সো আমি চেক করব পেজ কোয়ালিটি। এই যে আমার
পেজ কোয়ালিটিতে আমি প্রেস করেছি, এখন দেখাচ্ছে এই পেজটি কোয়ালিটি কেমন, এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে কিনা, স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, এই জন্য এখানে গ্রিন আছে। আর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর ভায়োলেশন। সো পেজ কোয়ালিটিতে গেলে আপনি বুঝতে পারবেন এই পেজটির কোয়ালিটি কেমন হচ্ছে, কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কোনো ভায়োলেশন ধরেছে কিনা। সো এই জন্য এই ডেস্কটপ থেকে লগ ইন করে পেজ কোয়ালিটিতে গিয়ে চেক করবেন। এখন আপনাদেরকে আমি একটু ভিতরগত জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা নতুন তাদের জন্য। আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে গেলাম, এই যে মনিটাইজিংয়ে যাচ্ছি। সো এখানে একটা ইম্পর্টেন্ট আপনাদেরকে মেসেজ আমি দিচ্ছি, এখানে লেখা আছে মনিটাইজেশন ইস্যু। আমি জানি এই ইস্যুটা কি। এই ইস্যুটা হলো এই পেজটির বয়স এখনও 28 দিন হয়নি। তারা 4 সপ্তাহ সময় নেয় একটা পেজ ক্রিয়েট করার পরে, তখন পেজটি মনিটাইজিংয়ের জন্য ইলিজেবল হয়। সো 28 দিন হয় নাই বিধায় এখানে আমাকে ইয়েলো দেখাচ্ছে, এখানে একটা ইস্যু দেখাচ্ছে। এই ইস্যুটা হলো মানে পেজটার বয়স। সো পেজটার বয়স যখন 4 সপ্তাহ হবে, তারা কিন্তু অটোমেটিকলি এখান থেকে আমার মনিটাইজিং ইস্যুটা ছড়িয়ে নিবে, তখন আসবে ইলিজেবল ফর মনিটাইজেশন। তখন আমি এখান থেকে এই যে রিকোয়ারমেন্টসগুলো আপনাকে এখানে আবারও বলে দিচ্ছি, আমি এ নিয়ে আরও একটা ভিডিও বানিয়েছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই দেখেছেন আপনারা ওই ভিডিওটি। এই যে এটা হলো ব্র্যান্ড ক্লাবস, আর মোস্ট অফ দ্য রেভিনিউ আমরা ফেসবুক থেকে আর্ন করি, সেটা হলো ইনস্ট্রিম অ্যাডস। আপনার ইনস্ট্রিম অ্যাডস রান করতে হলে আপনাকে 10,000 ফলোয়ার্স, 30,000 1 মিনিট ভিউজ অফ 3 মিনিটস ভিডিওস লাস্ট 60 ডেজ। গত 60 দিনের মধ্যে আপনাকে 30,000 ভিউ পেতে হবে, 1 মিনিট ভিডিও, আর ভিডিওগুলোর লেন্থ হতে হবে মিনিমাম 3 মিনিটস। এই নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন কষ্ট করে। সো এইটা আমার এই পেজটা আনঅ্যাভেলেবেল। আমি আপনাদেরকে অ্যাভেলেবেল একটা পেজ দেখাই, যদি এখানে কোনো ইস্যু না থাকতো তাহলে কি আসতো, তাহলে আমি আপনাদেরকে দেখাই মনিটাইজিং। ওকে, পেইড ইভেন্ট, আই ডোন্ট নিড টু টেক পেইড ইভেন্টস, আমি এখন করছি না। এই যে নো ব্রিচেস মনিটাইজিং ব্রিচ, দ্যাট মিনস আমার এই পেজটা কোনো মনিটাইজিং ব্রিচ করেনি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে আপনারা ফেসবুকে সেট আপ করবেন। এবং আসলে মেইন রিকোয়ারমেন্টস হলো আপনি প্রথমে ফেসবুক পেজটা সেট আপ করার পরে যেটা করবেন সেটা হলো ফেসবুকে আপনি যে কন্টেন্ট নিয়ে পেজটি বানাতে চাচ্ছেন সেই কন্টেন্টগুলো কন্টিনিউ করবেন, 28 দিন কাজ করবেন, আর প্রত্যেকটা ফিল আপ করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই থামস আপ দিয়ে দিবেন।